গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ যে কালো পতাকা দিয়ে যে ব্যাজ ধারণ করে রাষ্ট্রীয় শোক কথিত রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে, তার বিপরীতে আমরা লাল ব্যাজ ধারণের সেটি আমরা এক ধরনের প্রস্তাব ছিল আমাদের। এর আগেও আমরা অনেক কর্মসূচিতে অনেক প্রস্তাব দিয়েছি। এখন যারা তখনকার সময় স্টেক হোল্ডার ছিলেন, যারা পুরো সমন্বয়কের দায়িত্বে ছিলেন, আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি, বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি প্রস্তাব দিয়েছি। এটি আসলে হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছিলেন, তারপর থেকে আমি আমাদের দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে এই প্রস্তাবটা আমরা ওনাদের দিয়েছি। সুতরাং এটি আমরা ওনাকে প্রস্তাব দিয়েছি, জনাব আব্দুল কাদের বা আরও যারা সমন্বয়ক ছিল তাদেরকে আমরা দিয়েছি, এবং এটি গ্রুপ কলের মাধ্যমে দিয়েছি। এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, একাধিক মিটিং হয়েছে সে রাতে, তারপর এটি চূড়ান্তভাবে এটি সমাধান হয়েছে বা এটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। সুতরাং বিতর্ক যদি হয় সেটি নিশ্চয় আমাদের থেকে কোনো বিতর্ক নেই, কারণ আমরা প্রস্তাবটা দিয়েছি। যাদেরকে প্রস্তাব বাস্তবায়ন করেছে, যারা দায়িত্বে ছিল, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের এখানে কোনো ধরনের লুকোচুরি রয়েছে কিনা, বা আমরা ক্রেডিট নিতে চেয়েছি কিনা, বা আমরা কি তাদেরকে বলেছি কিনা যে আপনি আমাদের পক্ষ হয়ে একটি স্ট্যাটাস দিয়ে থাকেন। আমরা প্রস্তাব দিয়েছি, যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে আমরা দিয়েছি, এবং সেটি বাস্তবায়ন হয়েছে। এতে আমরা তো ক্রেডিট কোনোভাবেই নিচ্ছি না বা ক্রেডিট দেওয়ার জন্য বলতেছি না, একটি প্রকৃত সত্য হয়তো উন্মোচন হয়েছে। কিন্তু এটি আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যারা তখনকার দায়িত্বে ছিল, বিশেষ করে সমন্বয়ক, তাদেরকে জিজ্ঞেস করলে এটি সবচেয়ে ভালো সদুত্তর পাওয়া যাবে। আমরা যেহেতু প্রস্তাব দিয়েছি, এটি সুতরাং আলাপ আলোচনার মাধ্যমে আমরা প্রস্তাবটি আসলে করেছি। সুতরাং যে বিতর্কটি এখন করেছে এটি খুবই দুঃখজনক, এবং এটি আমরা মনে করি যে এটি হয়তো একটি ছাত্র সংগঠন, তারা হয়তো ক্রেডিট নেওয়ার জন্য তারা এগুলো করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমরা মনে করি এটি কোনোভাবে তাদের প্রত্যাশিত নয়। তাদের যদি আলাপ আলোচনা থাকে তাহলে তারা যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন। কিন্তু অহেতুক গতকাল থেকে আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে জড়িয়ে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে, বিভিন্ন অপতথ্য ছড়ানো হচ্ছে, বিশেষ করে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে। এটি কোনোভাবে প্রত্যাশিত নয়। আমরা আবারও বলছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে কালো ব্যাজের বিপরীতে আমাদের লাল ব্যাজ ধারণ করে আমাদের একটি কর্মসূচি করা উচিত। সেই কর্মসূচির অনেকগুলো প্যাটার্ন আমরা আলাপ আলোচনা করেছি, আমরা প্রস্তাব দিয়েছি, এটি পাশ হয়েছে। অন্য অনেক কর্মসূচিতে আমরা প্রস্তাব দিয়েছি, সেগুলো পাশ হয়নি। আবার অনেক কর্মসূচিতে আমাদের প্রস্তাব পাশ হয়েছে। এরকম আরও 5-7টা কর্মসূচি আছে যেগুলো ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেগুলো কর্মসূচি গৃহীত হয়েছে। সুতরাং লাল ব্যাজ ধারণ করে কর্মসূচি বা প্রোফাইল লাল করা এটি তারই একটি অংশ ছিল। সুতরাং এটি ক্রেডিট কোনোভাবে আমরা নিতে চাই না, বরং যারা বিতর্ক তৈরি করতে চায় তারা ইতিহাস বিকৃত করতে চায়। কিন্তু আমরা এটি দায়িত্বহীনভাবে বলতে চাই, যাদেরকে প্রস্তাব দেওয়ার কথা আমরা তাদেরকে প্রস্তাবটা দিয়েছি এবং সেটি গৃহীত হয়েছে। সুতরাং এর বাইরে আর কোনো বক্তব্য থাকা কোনোভাবে উচিত নয় বলে আমাদের মনে হয়।